সুপ্রিয় সুধী দর্শক, আমরা অবস্থান করছি গাইবান্ধার বালাসী ঘাটে। এখানে আপনারা দেখছেন ঠিক নদীর এই পার ঘেঁষে অনেকগুলি নৌকাও রয়েছে এবং নৌকার একজন মাঝি রয়েছেন। তার সাথে কথা বলবো। আপনার নামটা? মোহাম্মদ আরিফ মিয়া আমার নাম। মোহাম্মদ আরিফ মিয়া। আপনার নৌকা আছে? জি। আপনি নৌকার মালিক? জি। আচ্ছা, কোন নৌকাটা আপনার? আমার এই যে সামনে ওই সাদা ছাউনিওয়ালা নৌকাটা আমার। আচ্ছা, সাদা ছাউনিওয়ালা নৌকাটা ওনার। উনি বলছে হ্যাঁ। যে এটা কত, এটা মাপ কত নৌকার? নৌকা আমার হলো যে অনুমানে বানাচ্ছি, আমার লোক উঠবে 70 জন। 70 জন জি। উঠবে। আপনারা কোথায় কোথায় যান? আমরা যেমন দেওয়ানগঞ্জ, জিগাবাড়ি, খোলাবাড়ি, তারপরে হলো মোল্লাচর, তারপরে হলো কুন্দরপাড়া, তারপরে কামারজানি, ফুলচুরি, এগুলো আমরা চরে চরে বিভিন্ন চরে যাই। আচ্ছা, আপনার আপনার নাম কি বললেন যেন? মোহাম্মদ আরিফ মিয়া। আরিফ মিয়া বলেছেন যে তার একটা নৌকা রয়েছে, প্রায় 70 জন যাত্রী সেখানে ধারণ করতে পারে। আর উনি যে সমস্ত চরের কথা বলেছেন সেগুলো আপনারা শুনেছেন। তবে গাইবান্ধার বাসীর কাছে, শহরবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় চর হিসেবে বিবেচিত মোল্লার চর। মোল্লাচর। এই মোল্লার চরটি এখান থেকে কতক্ষণ লাগে যেতে? এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগে যেতে। আপনার ভাড়া কত, রিজার্ভ নিলে কত? আমরা যেমন 10 জন যদি লোক যায়, 10 জনের আমরা 2800 3000 টাকা ভাড়া নিই। আর আপ ডাউন ভাড়া 2800 3000 টাকা আমরা নিই। কতক্ষণ লাগে যেতে? আর যেতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। 1 ঘন্টা 20 মিনিট লাগে উনি বলছেন যে হ্যাঁ। পৌঁছতে। ওই চরটায় এখন যদি মানুষ যায় কি দেখে ভালো লাগবে মানুষের? ওই চরে এখন হলো মোল্লার চরটা ছোট হয়ে গেছে, অনেকটা ভাঙ্গি গেছে, এখন সারন্দাবাড়ির চরে নামতে হয়। মোল্লার চরে এখন সারন্দাবাড়ি পড়ে গেছে। ওই জায়গায় গেলে যেমন লালচাপা, গজনী, পাহাড়তে মধুটিলা পাহাড়ে যাওয়া যাবে চরে গেলে। ওখানে এই মোল্লা চরে মানে পাহাড় টিলা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, পাহাড় কত 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 বড়, কত উঁচু? অনেক উঁচু জায়গা, ওটা ওটা একটা পাহাড় এলাকা। তো চরের মধ্যে পাহাড় এলাকা হলো কি? চর না, ওই চর দিয়ে বেরিয়ে যেতে হয় গাড়ি, একদম শহরের মতো একজাস্ট ওই চরটা শহরের সঙ্গে। আচ্ছা, আরিফ আমাদেরকে এটা ভালো তথ্য দিয়েছে। এই তথ্যটি আমি গাইবান্ধার সন্তান হিসাবেও এই তথ্যটি আমার অবহিত, আমার জানা ছিল না বা আমি অবহিত ছিলাম না। সেটি হচ্ছে যে মোল্লার চরে একটু দূরে বোধহয় এখানে পাহাড়ের টিলা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। সেই পাহাড়ের টিলাগুলি মোল্লার চরের গাইবান্ধার সেগুলা? না, ওটা হলো মোল্লার চরটা গাইবান্ধার ভেতরে সদর, সদর উপজেলা। তারপরে হলো তোমার হলো যে জামালপুর, জামালপুরের মধ্যে পড়ে। ও, জামালপুর ওই এই উপজেলা। টিলাগুলি জামালপুরের হ্যাঁ মধ্যে পড়ে হ্যাঁ, বলছে আর জামালপুর। কি। সুপ্রিয় সুধী দর্শক, এই বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই বা এই বিষয়ে আমার কোনো পড়াশোনাও নেই। পরবর্তীতে সময় স্টাডি করে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলছি আরিফের সাথে। আরিফকে আমি আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে নৌকা গুলি রয়েছে, এই নৌকাগুলি অনেক নৌকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তো মোটে 40 জন নৌকালা আছি। আমরা হলো 40 জনে একটা ক্লাব গঠন করছি, 40 জন সদস্য আমরা। নৌকা চালাই 40 জনে। তার মধ্যে অনেকে আজকে যেমন 10 থেকে 15টা নৌকা রিজার্ভ ভাবে চলে গেছে। আর আমাদের এই জায়গায় আছে মনে হয় 20 থেকে 25টা নৌকা। তার মধ্যে সবাই কম বেশি করে ভাসায় প্রতিদিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালাসী ঘাটে, যে সামনে একটু। সামনে হ্যাঁ বালাসী। তো আপনাদের কি এরকম হয় যে 2 দিন 3 দিনের জন্য আপনার রিজার্ভ পান? হ্যাঁ, পাই, আমরা এগুলার পাই। আমরা দেখা যায় মাসে এক একটা হলে ওইরকম টিপ পাই আমরা। রিজার্ভ 2 দিনের জন্য, 1 দিনের জন্য রিজার্ভ নিয়ে যায়। একদম ওরা নদীর মধ্যে পাকশাক করে, খাই দাই করে পরের দিন আমরা চলে আসি। সুন্দর একটি বর্ণনা দিয়েছেন উনি, যে এখানে দীর্ঘ সময় ধরে অর্থাৎ 2 দিন 3 দিনের জন্য নৌকা রিজার্ভ নিয়ে পরিবার বা দল বল মিলে যায় এবং তারা কোনো চরে নেমে সেখানে তারা পিকনিকের মতো করে বা নৌকাতেও রান্না করে জি জি। এরকম। এখন হ্যাঁ, এই নদীতে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে? কাজুলি মাছ, বোরেল মাছ, তারপরে বাচ্চা ঘাড়ুয়া আর ইলিশ এখন পাওয়া যায়। আচ্ছা, ইলিশ পেতে হলে আসলে কত দূরে যেতে হবে, এখান থেকে কোন ঘাটে যেতে এখান হয়? থেকে এই জায়গায় ঘাট লাগবে, বিকেল বেলা সব নৌকা সারাদিন মাছ মারবে, মারার পরে বিকাল 3টার সময় এই জায়গায় আনি বিক্রি হবে। বিক্রি হবে বিকাল 3টে আর সকাল 6টায়। ইলিশ মাছ এটা কয় কেজির পর্যন্ত পাওয়া যায় এখানে এই এই নদীগুলো? জায়গায় পাওয়া যায় যেমন 2টা 1 কেজি হয়, তারপরে একটা 800 গ্রাম হয়, এরকম 800 কত গ্রাম। কত করে দাম এগুলো? এখন হলো এই জায়গায় যদি বাজারে বাজারে নিয়ে গেলে দাম বেশি না, এই জায়গায় 800 900 টাকা কেজি পড়ে বড়টা, যেটা 800 গ্রাম 900 গ্রাম, এটা 800 900 টাকা কেজি পড়ে। আর বাজারে নিয়ে গেলে এটা 1000 1200 টাকা বিক্রি করে। আরিফ আরিফ আমাদেরকে অনেক অনেক তথ্য দিয়েছে। তার কাছে আরেকটি প্রশ্ন আছে। এই চরগুলি, এখন যে চরগুলি জেগে উঠেছে, হ্যাঁ, এই চরগুলিতে এখন কি কি ধরনের চাষ করা হচ্ছে, কৃষিকাজ কি? ভুট্টার চাষ, তারপরে হলো গম, তারপরে হলো মরিচ, তারপরে বেশিরভাগ ভুট্টায় লাগানো হয়, মরিচ আর গম এর মধ্যে মিশালায়। আচ্ছা, এখানে মরিচ আর গম, বা ভুট্টা ভুট্টা আমরা এখানে যখন নেমেছি পার থেকে তখন আমরা হ্যাঁ লক্ষ্য করেছি। এখন উনি বলছেন যে এখানে
যে ভুট্টা হয়, তারপরে গম, রয়েছে মরিচ। গম হয়, মরিচ হয়, মরিচ বোধহয় এখানে অনেক বেশি হয়। হ্যাঁ, মরিচ চড়ে হয়, ওগুলো শুট করে বেশিরভাগ। শুকিয়ে তারপরে ৫,০০০ টাকা ৬,০০০ টাকা মন বা বিক্রি হয়। আর শুট মরিচের চাহিদা বেশি। আর কাঁচা মরিচের এই জায়গায় চাহিদা কম। এই জন্য আমাদের এই জায়গায় চৈত্র মাসে সব বালুর মধ্যে শুকাবে, শুকিয়ে ওগুলো স্টাফ করে রাখে। আর চৈত্র মাসে ঈদের আগে আগে ওগুলো ছিলিয়ে দেয়, কুরবানি আচ্ছা। ঈদের আগে। এই ঘাটের যে চরগুলির যে গুরুত্ব রয়েছে, সেখান থেকে যে একটা আর্থিক সংশ্লেষ রয়েছে গাইবান্ধাবাসীর, সে সম্পর্কে আরিফ কিন্তু আমাদেরকে ধারণা দিয়েছে। আরিফকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার নৌকা সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখানে সবচেয়ে বড় নৌকাটা বলেন তো, যে কত ফুটের, কত প্যাসেঞ্জার একবারে নিতে পারে? বড় নৌকায় দেখা যায় ২০০ ২৫০ যাত্রী নিতে পারে। ওগুলাতে বেশিরভাগ বালু উঠায়, যাত্রী কম উঠায়, কিন্তু যাত্রী যখন বেশি অনেক হয় তখন ওগুলা ওটাই নিয়ে আসার পরে ২ থেকে ২৫০ যাত্রী একবারে ওঠানো যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরিফ আমাদেরকে প্রতিটা প্রশ্নের অনেক গভীর উত্তর দিচ্ছে। এইজন্য আরিফকে অনেক ধন্যবাদ। তার যে অভিজ্ঞতা, তার জীবন অভিজ্ঞতা, সেগুলি সম্পর্কে উনি কিন্তু সাবলীল একটি বর্ণনা দিয়েছেন, যেটি আসলে নিজের তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করা অনেকের সময় সাপেক্ষ এবং একটু কঠিন বিষয়। আরিফকে আরেকটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হচ্ছে যে এখানে আমরা যতগুলি নৌকা দেখছি তা একটা সমিতির মাধ্যমে পরিচালিত হয়। জি, উনি জি, এটা বলেছেন। জি। এখন তার কাছে জিজ্ঞাসা করব যে এখানে কোনো নিরাপত্তার সমস্যা আছে কিনা? না, আল্লাহর রহমত কোনো নিরাপত্তা, সব জায়গায় এই জায়গায় নিরাপত্তা আছে। আমাদের সাইটে ফাঁড়ির পুলিশ আছে, নৌফাঁড়ি। ওগুলা আমরা যখন তখন ফোন দিলে ওরা সবাই চলে আসে। আল্লাহর রহমত আমাদের এদিকে শান্তি সৃষ্টি আছে। কোনো ঝামেলা নাই, আমাদের এদিকে শান্তি আছে। যখন তখন আমরা নৌ পুলিশ ফোন দিলে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসে। হ্যাঁ, আরিফ অনেক সুন্দর বলেছে। আপনারা শুনেছেন নিরাপত্তা ব্যবস্থাটা কেমন এখানে। এখানে পুলিশের সহযোগিতা রয়েছে এবং তারা এখানে যারা জীবন জীবিকার সাথে জড়িত রয়েছেন, তাদের নিরাপত্তা রয়েছে। তারা মানসিকভাবে তাদের প্রশান্তি রয়েছে।